কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে শান্তি আসবে না, কল্যাণ আসবে না, মঙ্গল আসবে না। আমরা সবাই কোরআন চাই। আমরা সবাই কি চাই? আল্লাহর আইন চাই। আল্লাহর আইনের নাম কি? কোরআন। আল্লাহর আইনের নাম কি? কোরআন। আমরা সবাই কোরআন চাই, আল্লাহর আইন চাই। আগামী 12ই ফেব্রুয়ারি একটা দল যাবে কোরআনের পক্ষে, আর একটা দল যাবে কোরআনের পক্ষে। একটা দল যাবে টুপিওয়ালাদের পক্ষে, দাড়িওয়ালাদের পক্ষে, আর একটা দল চলে যাবে টুপিওয়ালাদের বিপক্ষে, দাড়িওয়ালাদের বিপক্ষে, পাঞ্জাবিওয়ালাদের বিপক্ষে, পাঞ্জাবিওয়ালাদের পক্ষে। এবার আপনারা কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে থাকবেন? বলেন। আমরা কোরআনের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব। কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাবিশ্বের মহাবিস্ময়কর কিতাব কোরআনুল কারীমের সূরা আরাফের 128 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়। কোরআনুল কারীমের সূরা দুই রকম, কিছু সূরা মক্কায়, কিছু সূরা মদিনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রাষ্ট্রীয় স্ট্রাকচার, অবকাঠামো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত কায়েম করেছিলেন। তার একটা দিক নির্দেশনা ইনশাআল্লাহ আমি কোরআনুল কারীমের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন তার নগণ্য ক্ষুদ্র গোলামকে তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। তার আগে দোয়া করা দরকার। এই জন্য এখন ইংরেজি কি মাস? ফেব্রুয়ারি মাস। কথা বলছেন না কেন আপনারা? ইংরেজি ফেব্রুয়ারি মাস। এই মাসটা হচ্ছে ভাষা আন্দোলনের মাস। আমি আপনাদের সামনে কথা বলছি বাংলা ভাষায়। এই বাংলা ভাষার জন্য 1952 সালে যারা ভাষার জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন, পড়ি আমিন। 1971 সালে পাক হানাদার বাহিনীর হাত থেকে এই জাতিকে উদ্ধার করার জন্য, জাতির মুক্তির জন্য 30 লক্ষ শহীদ জীবন দিয়েছেন। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন, পড়ি আমিন। যেই সকল মুক্তিযোদ্ধা মুসলমান মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, পড়ি আমিন। যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, পড়ি আমিন। 2024-এর গণ অভ্যুত্থানে দেশ জাতিকে মুক্ত করার জন্য জালেমের হাত থেকে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছেন, চক্ষু হারিয়েছেন 686 জন, গুলি খেয়েছেন প্রায় 3100 জন, অঙ্গহানি হয়েছে 896 জন। আল্লাহ এই শাহাদাতকে কবুল করুন, পড়ি আমিন। তারা যদি জীবন উৎসর্গ না করত তাহলে জালেম আজও এই 18 কোটি মানুষের উপরে জুলুমের মাত্রা তীব্রতরভাবে আরো বেশি বেশি বাড়িয়ে দিত। এই জন্য আমরা আবারও দোয়া করি 24-এর অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন, পড়ি আমিন। সর্বোপরি এই দেশের জন্য গত কিছুদিন আগে শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, এই সূরাতুল আরাফের আয়াত সংখ্যা 206। আয়াত সংখ্যা কত?
206। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটির নাম্বার হচ্ছে 128। কয়শো 28? আর এই সূরাটি নাজেল হয়েছিল মক্কায়। কোথায় নাজেল হয়েছিল? মক্কায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন, তুমি একটা স্টেট কায়েম করবে, সেই স্টেটের দিক নির্দেশনা এখান থেকে পাওয়া যাবে। তো কোরআন শোনার আগে আমরা কোরআনুল কারীমের এই সূরা আরাফের আরেকটি আয়াত তেলাওয়াত করব, সেটি হচ্ছে 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কুরআনুল কারীম তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, শুনো, চুপ থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাযিল করবেন। এবার মাহফিল থেকে আমরা আল্লাহর রহমত নিয়ে যেতে চাই। কি নিয়ে যেতে চাই? আল্লাহর রহমত নিয়ে যেতে চাই। আসুন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির লোকদেরকে, সম্প্রদায়ের লোকদেরকে, দেশের লোকেদেরকে বললেন, ইস্তাঈনু বিল্লাহ, সাহায্য চাও আল্লাহর কাছে, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল আরদা লিল্লাহ, কারণ এই পৃথিবীর জমিনটা হচ্ছে কার? এই জমিনটা হচ্ছে আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব, রাজত্ব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বানান। মানুষ চাইলেই হইতে পারে না। আর মানুষ যদি নিজে দায়িত্ব নিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বুঝাতে চাচ্ছেন, সামনে ইলেকশন, কিন্তু এই জন্য আমি ইলেকশন সম্পর্কিত কিছু কথা বলবো। আপনি ভোট কাকে দেবেন, কাকে দেবেন না, ভোট সব জায়গায় দেয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আরদা লিল্লাহ, জমিনটা হচ্ছে আল্লাহর। জমিন কার? আল্লাহর জমিনে আইন চলবে, মানুষের কথা কয় না, কার আইন চলবে? ও প্রিয় বন্ধু, বাবাজিরা শুনেন, সকালে পূর্ব আকাশে সোনালী সূর্য উঠে কার আইনে, কার সিদ্ধান্তে, কার হুকুমে? যদি আল্লাহর আইনে, আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর হুকুমে সূর্য উঠে, এই সূর্যটা ডুবে কার আইনে আর কার হুকুমে? আল্লাহর আইনে আর আল্লাহর হুকুমে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, যেহেতু সৃষ্টি জগৎ আমার, সৃষ্টি জগৎ আমি সৃষ্টি করেছি, সুতরাং এখানে আইন চলবে আমার। কার আইন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনে বলেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আকাশে চাঁদ উঠে রাতের বেলায় সুন্দর আলো ছড়ায়। এই চাঁদ কার হুকুম মানে, কার আইন মানে?
আবার দিনের বেলায় ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। সূর্য পূর্ব দিকে উঠে আল্লাহর আইনে উঠে। এবার আল্লাহ দুইটাকে একসঙ্গে করে বলতেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই আয়াতের সুন্দর কাব্যিক অনুবাদ করেছেন কাজী নজরুল। তিনি বলেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে প্রভুকে ডরিয়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখানে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশে যত লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন মিলিয়ন নয়, অসংখ্য অগণিত তারকাপুঞ্জ আছে, সবগুলো হুকুম মানে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে সৃষ্টি করেছি আমি। মানুষ পৃথিবীতে তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, এই আইন দিয়ে মানুষ চলে না। আর গোটা সৃষ্টি জগতে যাই কিছু আছে, প্রাণী জগৎ আছে, গ্রহ নক্ষত্র আছে, সূর্য আছে, তারকাপুঞ্জ আছে, সবাই আল্লাহর আইন পালন করতে বাধ্য, ঠিক নয়? এবার আসুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বুঝাচ্ছেন, ইস্তাঈনু বিল্লাহ, সাহায্য চাও আল্লাহর কাছে। কেন সাহায্য চাইতে বললেন? সাহায্য চাইতে বললেন এই জন্য, ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের উপরে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, হত্যা করতেছে, ধর্ষণ করতেছে। এমন পর্যায়ে, জুলুমের পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে বললেন, তোমরা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন এই ফিরাউনকে ধ্বংস করে দেন। আল্লাহ দোয়া কবুল করছিলেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের বিধান কায়েম করলেন। কোরআনের বিধান কায়েম করার জন্য কোরআন দিয়েছেন তিনি কে? আল্লাহ। যেই নবীর উপরে কোরআন প্রেরণ করেছেন, ওহী রূপে কোরআন প্রেরণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মিশন দিয়েছেন, একটা ভিশন দিয়েছেন। এই মিশনের নাম হচ্ছে কিয়ামতের দিন। এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে জালেম গোষ্ঠী এই জনপদের উপরে, এই মানুষের উপরে, এই জনপদের মানুষগুলোর উপরে নির্যাতন করতে পারবে না, হত্যা করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, খুন করতে পারবে না, গুম করতে পারবে না, অপহরণ করতে পারবে না, আয়নাগর নামক টর্চার সেল করে মানুষকে নির্যাতনের মুখে নিক্ষিপ্ত করতে পারবে না। আইন লাগবে কার? আল্লাহর আইন যদি হয়, আল্লাহর আইন যদি হয়, তাহলে মানব সভ্যতা বিকশিত হবে। অন্যায়, অবিচার, জুলুম এখানে থাকবে না। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, সৎ লোকের শাসনের জন্য কবুল করুন। পড়ি আমিন। জোরে বলুন আমিন। প্রিয় বাবাজি, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিনের প্রতিনিধি আমরা। এই জমিনটাকে, এই দুনিয়াটাকে রক্ষণাবেক্ষণ করব আমরা মসজিদে যাব নামাজ সালাত জামাতের সঙ্গে আদায় করার জন্য,
বাজারে যাব বাজার করার জন্য, খরচ করার জন্য, সংসদে যাব কোরআনী আইন পাশ করার জন্য। প্রিয় বন্ধু বাবাজিরা, 1996 সালের সংসদে প্রত্যেকটা এমপি, মন্ত্রী, সংসদ সদস্যরা সংসদ ভবনের মধ্যে ঢোকার সময় মাথাটা নিচু করে ঢোকা লাগে, মাথাটা নিচু করে ঢোকা লাগে। এই মাথাটা, নাকটা, কপালটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা জায়েজ নয়, হারাম। একজন সংসদ সদস্য বিল আকারে জমা দিলেন স্পিকারের কাছে। তিনি এইভাবে উত্থাপন করলেন, মাননীয় স্পিকার, 360 আউলিয়ার পূর্ণভূমি বাংলাদেশ, 90% মুসলমানদের দেশ বাংলাদেশ। এই দেশের সংসদ সদস্যরা সংসদ কক্ষে, সংসদে ঢোকার সময় শিরিক করে, এটা তো হতে পারে না। এই আল্লাহর জমিনটা তো কলুষিত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিলেন। আল্লাহর মেহেরবানিতে সংসদীয় কমিটি এই দাবিটা, এই বিলটা সংসদে উত্থাপন করলো। সংসদে উত্থাপন করার পরে মাননীয় স্পিকার সংসদে বিল উত্থাপন করলেন। যারা এই আইনের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন, যারা এই আইনের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন, যারা এই আইনের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন। সংসদ সদস্যরা বলল হ্যাঁ, 3 বার বলল হ্যাঁ। এবার স্পিকার বললেন, আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আজ পর্যন্ত সংসদে আইন হয়ে গেল, আর সংসদে কেউ মাথা নিচু করে ঢোকা লাগে না। গোটা জনপদকে 300 আসনের 300 এমপিকে যিনি শিরিক মুক্ত করলেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ও বাবাজিরা, আমাদের দেশে ওয়াজ কম হয় না বেশি হয়? এবার দেখেন, এই ধনুষারা গ্রামে 6 দিন ব্যাপী মাহফিল হয়, ঠিক না? গুজরাট 3 দিন ব্যাপী মাহফিল হয়, সঙ্গে কাছাকাছি একেবারে লগালগি। কিন্তু সমাজের দৃশ্য দেখেন, সমাজ থেকে কি সুদ কমছে না বাড়ছে? প্রতি বছর যদি একজন করে সুদখোর সুদ খাওয়া বন্ধ করত, তাহলে ধনুষারা, গুজরা, এই শলাকান্দি, গোলপাশা ইউনিয়নের মধ্যে, বাহের গড়ার মধ্যে কেউ আর সুদখোর থাকতো না, ঠিক নয়? এই জন্য সুদ বন্ধ করতে হলে মসজিদে ওয়াজ নসিহত করে মানুষকে বুঝাইয়া সুদ বন্ধ করা যাবে না। সুদ বন্ধ করার জন্য লাগবে সংসদে আইন। বুঝতেছেন কথা? প্রিয় বাবাজি বন্ধুরা আমার, সংসদে যদি আইন হয়ে যায়, সামনে রমজান, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ কেউ খুলতে পারবে না। এমন কোন বেটার সাহস আছে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খুলে রাখে? আমনগন্ডা থেকে মিয়াবাজার পর্যন্ত, 14 গ্রাম পর্যন্ত অনেকগুলো হোটেল আছে। দিনের বেলায় যখন আমরা রাস্তায় চলাফেরা করি, গরুর গোশত রান্না করা, গরুর গোশত গরম ভাতের গ্রান আসে না নাই? আল্লাহ বলছে দিনের বেলা খাওয়া হারাম না হালাল? ও বাবাজিরা, দিনের বেলা খাওয়া রমজান মাসে হারাম। কে করেছেন? আল্লাহ। আর আমার মতো, আপনার মতো একজন দোকান খুলে রান্না করে মানুষকে ডাকছে, তুমি খাও। এবার সে কি আল্লাহর আইনের পক্ষে কাজ করছে না আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করছে? ও বন্ধু বাবাজিরা, সংসদে যখন আইন হয়ে যাবে রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা যাবে না, তাহলে পুলিশ যখন দেখবে এই দোকানটা খোলা, তার নামে মামলা হবে, তাকে অ্যারেস্ট করবে, জরিমানা হবে। তাহলে কি আর এই দেশে বেরোজগারি খুঁজে পাওয়া যাবে? বাবাজিরা, 26 বছর যাবত আমি মসজিদের খতিব, মাহফিল করতেছি প্রতি বছর। শুধু
শাহ সাহেব মসজিদে থাকাকালীন দাড়ি রাখাইতে পারছি 36 জনকে, সুন্নতি দাড়ি রাখাইতে পারছি আমি 36 জনকে। আমার টার্গেট ছিল 100 জন, তার মধ্যে সেখান থেকে বিদায় হয়ে গেলাম। এটা তো জানেন আপনারা, কেন হয়েছি, কি জন্য হয়েছি জানেন আপনারা। ও বন্ধু, ওয়াজ করে শরীয়তের আইন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কারণ ওয়াজ আমরা কম করি না, বেশি করি, কিন্তু মানুষের মুখে দাড়ি উঠে না, মানুষ বিড়ি খাওয়া বন্ধ করে না। সংসদে যখন আইন পাশ হবে, প্রত্যেকটা মুসলমান প্রাপ্তবয়স্ক পুরুষ মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে হবে। আরাবিয়ান কান্ট্রিগুলোতে আছে না নাই? আজানের সঙ্গে সঙ্গে দোকানপাট বন্ধ। এবার সেখানে আল্লাহর রহমত আছে না নাই? আমাদের দেশে আল্লাহর রহমত নাই, কারণ এখানে কোরআনের আইন নাই, কোরআনের শাসন নাই। আল্লাহ কোরআন পাঠিয়েছেন তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করলে কি হবে? সওয়াব কি হবে? আলিফ বা তা সা, আলিফ বা তা সা জিম, কয়টা হইছে? 5টা। আপনারা পড়ছেন তো? এই 5টা অক্ষর, 5টা বর্ণ, 5টা লেটার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে একটাতে 10 নেকি দিয়েছেন কে? তাহলে আমরা কয়টা করে নেকি পাইলাম? 10টা করে 50টা নেকি আমরা এখানে অর্জন করতে পারলাম। আর যখন অর্থসহ আমরা কোরআন তেলাওয়াত করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ রহমতের স্রোত দ্বারা অবগাহন করেন, আল্লাহ রহমতের স্রোত দ্বারা নাজেল করেন বান্দার উপরে। যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত থাকে, ততক্ষণ পর্যন্ত বান্দা কথা বলে কার সঙ্গে? পারবেন? আল্লাহর সঙ্গে কথা বলবেন একদিন 2 দিন রমজান মাসে, একদিন 2 দিন, সপ্তাহে একদিন রমজান মাসে, এই তো না, প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে কথা বলবেন। সুবহানাল্লাহ কোন? আপনি যখন তাকবীরে তাহরিমা বলেন আল্লাহু আকবার, আপনি যখন আল্লাহু আকবার বলেন, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে কুণ্ডলি দিয়া দেয়, আপনার উপরে আল্লাহর আরশ থেকে ছায়া দান করেন। তিনি কে? যতক্ষণ নামাজে থাকেন, তেলাওয়াতে থাকেন, ততক্ষণ আল্লাহর রহমতের ছায়া আপনাকে ঘিরে থাকে, ঢেকে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য নামাজ কম না বেশি? এই জন্য যদি চুরি করা হয়, হাত কেটে দেয়া লাগবে। আমার বন্ধু বাবাজিরা, বনু মাখজুম গোত্রের একজন সম্মানিতা ফাতেমা, তার নাম ছিল, কিছু স্বর্ণ মুদ্রা দিরহাম চুরি করছিল। চুরি করার পরে এখন আলোচনা সমালোচনা হতে লাগলো, কারণ আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরা এবং চুরুনি দুইটার হাত কেটে দাও সাক্ষী প্রমাণের ভিত্তিতে। যদি প্রমাণিত হয় তাহলে হাত কেটে দাও। এখন সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, নাম ফাতেমা, চুরি করলো। চুরি করার বিধান তো হাত কেটে দেয়া। সাহাবায়ে কেরামদের মধ্যে গুঞ্জন তৈরি হয়ে গেল, হারে এই সম্ভ্রান্ত উচ্চ বংশীয় মহিলার যদি হাত কাটিয়ে দেওয়া হয়, তাহলে তো আরবের ইজ্জত সম্মান সবকিছু ভুলুণ্ঠিত হয়ে যাবে। প্রিয় ভাই বাবাজিরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি যান, আপনি রাসূলের বেস্ট ফ্রেন্ড, একেবারে কাছের বন্ধু, আপনি যান, একটু সুপারিশ করেন। রাসূল যেন এই সিদ্ধান্তটা মুলতবি করেন, যেন বনু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে যেন এই মহিলার হাত কেটে না দেয়া হয়। আবু বকর বললেন, রাসূলের সামনে গিয়া এই সুপারিশ করা আমার পক্ষে কখনো সম্ভব নয়। সকলে মিলে সিদ্ধান্ত নিল, আরবের সম্ভ্রান্ত বংশের আরেকজন উসামা, তাকে পাঠাও। তিনি যখন গেলেন রাসূলের সামনে, বললেন, রাসূল গো,
বনু মাকজুম গোত্রের ফাতেমা নামে একজন নারী চুরি করেছে। এখন কি করব? হাদিস বর্ণনাকারী, বুখারীতে হাদিস এসেছে, হাদিস বর্ণনাকারী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি বললেন, ওয়াল্লাহি, যদি ওই সত্তার কসম, লাউ সারাকাত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই, যদি ফাতেমার কন্যা মুহাম্মদ চুরিতে ধরা পড়তো, কথা হয়তো আইদিয়াহা, আমি মুহাম্মদ নিজ হাতে তার হাত কেটে দিতাম। আমাদের ভাগ্যটা দুর্ভাগ্য। আমাদের বিগত 16 বৎসরে এই দেশ থেকে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। একজনের কো বিচার হয়েছে? বিচার হয় নাই। যদি রাষ্ট্রীয় আইন হয়ে যায়, আজ থেকে দেশের মধ্যে যারা চুরি করবে তাদের হাত কেটে দেয়া হবে। এবার বলেন, যদি 14 গ্রাম উপজেলার মধ্যে একজন অফিসার সরকারি অফিসে চাকরি করে ঘুষ খাওয়ার অপরাধে, অথবা এমন একজন দায়িত্বশীল চেয়ারম্যান অথবা মেম্বার রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করার কারণে তার হাত কেটে দেওয়া হয়েছে, তাহলে এই দেশের মেম্বার চেয়ারম্যানগুলি কি আর কখনো চুরি করবে? আপনার রাস্তাঘাট পাকা হয়, ও ভাই এই ডিপার্টমেন্টে আমি চাকরি করি, আপনার জন্য বরাদ্দ হয় 10 কোটি টাকা। এই 10 কোটি টাকার মধ্যে 5 কোটি টাকার কাজ হয়, আর 5 কোটি টাকা এমপি থেকে, মন্ত্রী থেকে শুরু করে আপনার গ্রামের যে মদখোর চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সেখান পর্যন্ত এসে ভাগ হয়। গ্রামের মধ্যে পাতি নেতা, উপনেতা, চামচা যারা আছে তারা পর্যন্ত ভাগ হয়। আর 5 কোটি টাকার টেন্ডার হয়। 5 কোটি টাকা আপনি খরচ করেন, 5 কোটি টাকা আজকে রাস্তা করে, 2 মাস পরে রাস্তা বাগলা উঠে যায়। কথা বলেন, কথাগুলি বাস্তব কিনা? এই জন্য এই সমাজে দরকার ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ যদি হয়ে যায়, তাহলে আপনার বরাদ্দের জন্য আপনি কারো কাছে যাওয়া লাগবে না। সরকারের কাছে তালিকা থাকবে, লিস্ট থাকবে, জন্ম নিবন্ধন যেদিন হয়েছে ওই দিন থেকে উপজেলায়, জেলায়, সকল জায়গায় আপনার সন্তানের নাম থাকবে, গ্রাম থাকবে, বাবার নাম, পিতার নাম, মায়ের নাম থাকবে। 5 বছর পরে এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, স্কুলে ভর্তি করতে হবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে তাকে ভর্তি করানো হবে। যদি মাত্র রাষ্ট্রীয় আইন হয় কোরআন, যদি মাত্র রাষ্ট্রীয় আইন হয় কোরআন। এই কোরআনকে আমরা সংসদে নিতে যাই, কি চাই? জোরে বলেন, কোথায় নিতে চাই? সংসদে নিতে চাই। সংসদে যদি আইন পাস হয়ে যায়, 10 কোটি টাকার টেন্ডারের টাকা 5 কোটি খরচ করা যাবে না, 10 কোটি খরচ করা লাগবে। তাহলে আপনার ধনুষারাত থেকে আমানগন্ডা যে রোডটা হয়েছে, এটা 2 বছরের মধ্যে ভেঙে পড়বে না। এই জন্য আইন দরকার। কি? কোরআনের আইন দরকার। কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে শান্তি আসবে না, কল্যাণ আসবে না, মঙ্গল আসবে না। আমরা সবাই কোরআন চাই। আমরা সবাই কি চাই? আল্লাহর আইন চাই। আল্লাহর আইনের নাম কি? কোরআন। আল্লাহর আইনের নাম কি? কোরআন। আমরা সবাই কোরআন চাই, আল্লাহর আইন চাই। আগামী 12ই ফেব্রুয়ারি একটা দল যাবে কোরআনের পক্ষে, আর একটা দল যাবে কোরআনের পক্ষে। একটা দল যাবে টুপিওয়ালাদের পক্ষে, দাড়িওয়ালাদের পক্ষে, আর একটা দল চলে যাবে টুপিওয়ালাদের বিপক্ষে, দাড়িওয়ালাদের বিপক্ষে, পাঞ্জাবিওয়ালাদের বিপক্ষে, পাঞ্জাবিওয়ালাদের পক্ষে। এবার আপনারা কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে থাকবেন? বলেন। আমরা কোরআনের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকবো। কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। কোরআনের আমল যখন বাড়িয়ে দেবেন, আপনাকে যখন কবরে শোয়ানো হবে, না? সবাইকে শোয়ানো হবে কিনা কবরে? ইজা ওয়াদাল মাইয়িত ফি কবরিহি ফাকুলু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলা হবে।
সেই দিন আপনার কবরটাকে, অন্ধকার কবরটাকে আলোক উজ্জ্বল করবে কোরআন। কোরআন আমরা তেলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআনের আইন রাষ্ট্রে সমাজে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এবার বন্ধু, আমি বলছিলাম একটা দল চলে যাচ্ছে কোরআনের পক্ষে, আর একটা দল যাচ্ছে কোরআনের বিপক্ষে। এবার কোরআনের পক্ষের যে দলটা আছে বন্ধু, আপনি যদি সেই দলের সাথে জড়িত থাকেন, আপনি যদি মারা যান, কোরআনের পক্ষের যেই দল, এই দলের লোকটা, এই দলের আমির, এই দলের 14 গ্রাম উপজেলার নেতা অথবা জেলার নেতা আপনার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে কি রাখে না? রাখে। ও বন্ধু, বিপরীত কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের মুখে দাড়ি নাই, পরনে টুপি, মাথায় টুপি নাই। এখন এটা মুসলমান নাকি অমুসলিম এটা আইডেন্টিফাই করা যায় না, শনাক্তকরণ করা যায় না। যদি এই সমস্ত লোকদেরকে ভোট দেন, আপনি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কিনা? আপনি যখন সিল দিবেন, ভোট দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কফে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার বান্দার এমন কোনো কথা নাই, এমন কোন শব্দ উচ্চারণ সে করে না যেটা আমার ফেরেশতারা ভিডিও করছে না। আলোচনাগুলো যখন ভিডিও হয়, এই ভিডিওটা কি অস্বীকার করা যাবে? হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বনি ইসরাইল আয়াত 14, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমল নামা হাতে ধরাই দিবেন, যার দূরত্ব হচ্ছে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। আল্লাহ এটা হাতে দিয়া বলবেন, ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার জীবন। এখানে জীবনে যাই কিছু করছো, আলোতে করেছো আছে, অন্ধকারে করেছো আছে, গোপনে করেছো আছে, প্রকাশ্যে করেছে আছে, আলোতে করেছো আছে, অন্ধকারে করেছে আছে, যাই করেছো। এবার আপনি সিলটা যখন দিছেন কোরআনের বিপক্ষে, মাজলুমের বিপক্ষে, আল্লাহর আইনের বিপক্ষে, এবার আল্লাহর আদালতে আপনি আসামি হওয়া লাগবে কিনা? লাগবে কিনা? ভোটটা সামনে, এই জন্য এই কথাগুলো আনলাম, নাইলে অন্য বিষয়ে আলোচনা করতাম। কারণ একটা ফরেজগার মানুষ, একটা নামাজি মানুষ, একটা তেলাওয়াতকারী মানুষ একটা আমানত খেয়ানত করার কারণে জাহান্নামী হয়ে যাবে। ভাই, আমানত খেয়ানতকারী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে জাহান্নামের তলদেশে জায়গা দিবেন। আমানত খেয়ানতকারী মুনাফিক, আমানত খেয়ানতকারী মুনাফিক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা, যখন ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, খেলাফ করে। ওয়াইজা আতুমিনা খানা, যখন আমানত দেয়া হয়, আমানত সে খেয়ানত করে। এবার আপনি যে ভোট দিবেন, এই ভোটটা হলো আপনার আমানত। কি আমানত? আমানত। এই জন্য আমানত। আপনার এই ভোটে যদি ইসলামিক দল সংসদে যায়, তালা সংবিধান বাড়াবে কোরআনকে। কাকে? বিগত সরকারের আমলে পেয়েছি। আপনার একটা ভোট সংসদে একটা চেয়ার নির্ধারণ করবে একজন এমপির জন্য। আপনার একটা ভোট এমপি হোস্টেলে একটা সিট বরাদ্দ দিবে। বিগত সরকারের আমলে আমরা দেখেছি, পত্রিকায় এসেছে, এমপি হোস্টেলের মধ্যে মদ পাওয়া গেছে, উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারী পাওয়া গেছে। এবার যারা ভোট দিছে তাদের ওই পাপটা এদের কাছেও আসছে কিনা? কারণ ভোট শব্দের অর্থ হচ্ছে সাক্ষী দেয়া।
আপনার অনুমতি, আপনি তাকে এমপি হিসাবে চান, মেম্বার হিসাবে চান, মন্ত্রী হিসাবে চান, রাষ্ট্রপতি হিসাবে চান, আপনি দিলেন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। কিন্তু যখন আপনার আমানতটা খেয়ানত হয়ে যাবে, এই যে গুনাহ হবে, গুনাহটার একটা অংশ কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক নয়? ও বন্ধু বাবাজিরা, এই পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক ছিল মুসলমানরা। কারা? মুসলমানরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী এবং রাষ্ট্রপতি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী রাষ্ট্রপতি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী রাষ্ট্রপতি। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, শেষ পয়গম্বর, তিনিও ছিলেন শেষ পয়গম্বর, শেষ নবী এবং রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলেন, ফাহাজামাহুম বিইযনিল্লাহি ওয়া কাতালা দাউদ জালুতা। ফাহাজামুহুম, ধ্বংস করলো, তছনছ করে দিল আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? দাউদু জালুতা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে হত্যা করলো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাম্রাজ্যের মধ্যে, দাউদ আলাইহিস সালাম তখনও নবুয়ত পান নাই, তখনও সাম্রাজ্য পান নাই। তখন তালুত এবং জালুত নামে দুইজন শাসক ছিলেন। তালুত ছিল মুসলিম শাসক, আর জালুত ছিল জালিম শাসক। এখন জালুত মুসলমানদেরকে হত্যা করে, ইমানদারদেরকে হত্যা করে, নামাজীদেরকে হত্যা করে, ভালো মানুষদেরকে হত্যা করে। সমাজের মধ্যে একটা নৈরাজ্য ত্রাস তৈরি করছে। এখন তালুত প্রতিদিন যুদ্ধ করে, তালুতের সেনাবাহিনী, তালুতের মানুষজন, মুসলমানগণ শুধু শহীদ হয়। এবার জালুত বারবার ঘোষণা করে, কে আছো আমাকে পরাজিত করতে পারবে? সম্মানিত পিতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, সূরা বাকারা 251 নম্বর আয়াত থেকে কথা বলছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত পিতা দাউদ আলাইহিস সালাম ছিলেন 6 ভাই। কয় ভাই? 3 ভাইকে পাঠালেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কারণ এই জমিনটা আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন যেন কায়েম হয়, প্রতিষ্ঠা হয়। এই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত পিতা 3 ভাইকে পাঠাই দিলেন। বললেন, জালুতের সঙ্গে যুদ্ধ করো। জালুতের সঙ্গে যুদ্ধ করা লাগলো, কিন্তু জালুতকে কিছুতেই অপদস্থ করা যাচ্ছে না, জালুতকে হারানো যাচ্ছে না। কিছুদিন পর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 28। তার পিতা বললেন, বাবারে চলো, আমরা তোমার 3 ভাই সহ চলো, আমি সহ যাব, জালুতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। জালেমের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। জালেমের বিরুদ্ধে কি যুদ্ধ করা ফরজ। আসলো এবার 6 ভাই, বাপ একজন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে আসছেন, ছোট্ট ছোট্ট 3টা পাথর দাউদ আলাইহিস সালামকে বলল, ও দাউদ, আমাদেরকে আপনি উঠাই নেন, আমরা কাজে লাগবো। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর রহমত, আকাশ ফেটে রহমত নাজেল হচ্ছে। সুবহানাল্লাহ। পাথরে কি কথা বলতে পারে? কিন্তু পাথরকে কথা বলাইলেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাজামুহুম, ধ্বংস করে দিলেন, তছনছ করে দিলেন, বিইজনিল্লাহ, আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর আদেশে। ওয়া কাতালা দাউদ জালুত, দাউদ আলাইহিস সালাম হত্যা করলেন জালুতকে। তালুত হচ্ছে মুসলিম শাসক। মুসলিম শাসক 28 বৎসরের যুবককে বললেন, তুমি যদি জালুতকে হত্যা করতে পারো, তাহলে এই বিশাল সাম্রাজ্য আমি তোমার নামে ওয়াকফ করে দিব। সুবহানাল্লাহ। এবং আমার একমাত্র কন্যা, রাজকন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম টকবকে যুবক, আল্লাহর নামে পাথর একটা নিক্ষেপ করলেন জালুতের কপালের দিকে। কোথায়? কপালের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পাথরটা কপালে দিয়া ঢুকলো, পিছন দিয়া বের হয়ে গেল, আর জালুত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো। দাউদ আলাইহিস সালাম
কোষবদ্ধ তরবারি বের করে মাথাটা কেটে এনে তালুতের সামনে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। তালুত কথা রাখলো, রাজ্য সবটা লিখে দিল। রাজ্য সবটা লিখে দেওয়ার পরে তার রাজকন্যাকে দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা, আমি তাকে দিলাম রাজত্ব। কি দিলাম? রাজত্ব। ওয়াল হিকমাতা, বিচক্ষণতা, জ্ঞান, বুদ্ধি, বিবেক, ইন্টেলিজেন্ট কোয়ান্টিটি, বিচক্ষণতা, আইকিউ যেটাকে বলা হয়। নবীরা সাধারণ কোনো ভাষায় কথা বলতেন না। নবীরা যেই সমস্ত কথায় বলতেন মানুষের হৃদয় কাড়া ভাষায়, মানুষের কলিজা মন মস্তিষ্ক গলে যেত, এরকম ভাষা দিলেন আল্লাহ তাকে। এইখানে কয়টা জিনিস দিলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তালুত বলল, তোমাকে আমি রাজ্য পুরাটা ছেড়ে দিব। রাজ্য ছেড়ে দিছেন। আমার রাজকন্যা তোমার সঙ্গে বিবাহ দিব, বিবাহ দিছেন। এবার আল্লাহ আয়াত নাযিল করলে বললেন, আতাহুল্লাহুল মুলকা, আমি তাকে রাজত্ব দিলাম। এবার রাজ্যের একমাত্র মালিক হয় মুসলমানরা। কারা? মুসলমানরা। দাউদ নবী এবং রাষ্ট্রপতি সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত করেন জাবুর। নদীর পানিগুলো ঢেউ থেমে যায়, সুবহানাল্লাহ। কোন উড়ন্ত পাখিগুলো উড়া ভুলে যায়, সুবহানাল্লাহ বলেন। যুবক যুবতীরা যৌবনের তাণ্ডব ভুলে যায় যখন দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতে থাকেন। এমন সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দিলেন, সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম রাজ্যের মালিক হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আল্লামাহু, আমি জ্ঞান দিলাম মানে কিতাব দিলাম, জাবুর দিলাম, ওহী দিলাম। 30 বছর বয়সে নবুয়ত, নবী। শুধু নবী না, এখন প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ। কোন তাহলে প্রেসিডেন্টের রাজত্বের একমাত্র মালিক, একমাত্র হকদার কারা? মুসলমানেরা। কারা? মুসলমানরা, ইমানদাররা। এই জন্য আমরা চাইবো মুসলমানরা, ইমানদাররা, রোজাদাররা, তাহাজ্জুদ গুজাররা যেন আবার আমাদের সংসদে সংসদ সদস্য হিসেবে রাষ্ট্র গঠন করতে পারে। সকলে পড়ি আমিন। প্রিয় বাবাজিরা, এবার আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন, আল্লাহ যদি এইভাবে এক দলের উপরে আরেক দলকে বিজয়ী না করতেন, একটাকে প্রতিহত না করতেন, তাহলে এবার দেখেন আমাদের দেশের সঙ্গে আয়াতটা কিভাবে মিলে গেল। ফালাউলা দাফউল্লাহ, আল্লাহ বলেন বা'দাহুম বিবা'দিন, যদি এক দলের উপরে আরেক দলকে প্রতিহত না করতেন। দীর্ঘ 16 বছর এই দেশের আলেম ওলামাদের মুখ বন্ধ করে রাখছিল, ইমানদারদের মুখ বন্ধ করে রাখছিল। মসজিদটা প্রত্যেকটা মসজিদের মিম্বরকে অবরুদ্ধ করে রাখছিল। হুজুরকে বলা হয়েছে এই আঙ্গিকে কথা বলবেন, এর বাইরে কথা বলতে পারবেন না। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই 5 আগস্ট দাফউল্লাহ বা'দাহুম বিবা'দিন এইটাকে যদি খেদাইয়া না দিতেন, এটাকে যদি উৎখাত না করতেন, তাহলে আজকে এই জমিনে ন্যায় এবং ইনসাফের কথা বলার মতো লোক তৈরি হতো না। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এটাকে এইভাবে বিতাড়িত না করতেন। দেখেন এই দেশের মানুষের দাবি ছিল মাত্র একটা। সর্বপ্রথম মানুষের দাবি ছিল একটা কোটা আন্দোলন। কোটা আন্দোলন থেকে হয়েছে 3টা, 3টার থেকে হয়েছে 9টা, 9টার থেকে হয়েছে একটা। গদি ছাড়ো, গদি ছাড়ো, ঠিক নয়? কিন্তু আমরা তো দেশ ছাড়তে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বলছো গদি ছাড়তে, কিন্তু আমারও তো একটা সিদ্ধান্ত আছে, গদি নয়, এই দেশ থেকে জমিনের উপর দিয়া নয়, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া এই দেশটার থেকে উৎখাত করে দেব আমি আল্লাহ, ঠিক নয়? এই জন্য এই জালেম যদি থাকতো, এবার বুকে হাত দিয়ে বলেন তো, কোরআনুল কারীম শোনাচ্ছি, এইভাবে আপনাদের সামনে আল্লাহর কোরআনকে এইভাবে কথা বলতে পারতাম না। এবার নেতৃত্ব সম্পন্ন লোকগুলি কেমন হবে?
নেতৃত্ব সম্পন্ন লোকগুলি হবে সদ্গুণের অধিকারী, ন্যায়পরায়ণ। নিজের মধ্যে আগে ইসলাম থাকতে হবে। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদার বন্ধু, ঈমানদারদেরকে আল্লাহ খুব সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, স্নেহের ভাষায়, আদরের ভাষায় ঈমানদারদেরকে বলেন, ও বন্ধু, তুমি যেটা করো না এটা অন্যকে করার জন্য বলিও না। এই জন্য আপনি দেখবেন, আপনি যাকে ভোট দিবেন এই লোকটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, লোকটা সিজনে পাঞ্জাবি পরে কিনা, লোকটা সিজনে টুপি পরে কিনা, লোকটা সিজনে মসজিদে যায় কিনা। ইলেকশনের সিজন যখন আসে তখন বেশি বেশি সালাম দেয়, হিন্দুরেও দেয়, বৌদ্ধরে দেয়, খ্রিস্টানেরও দেয়, মুসলমানেরও দেয়, ঠিক নয়? কিন্তু সালাম দিবে মুসলমান মুসলমানকে, বিধর্মীদেরকে সালাম দেওয়ার দরকার নাই, দরকার নাই। মুসলমান মুসলমানকে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলেকশনের সময় যারা এই টুপি লাগায়, দাড়ি টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, পায়জামা লাগায়, সুন্নতি লেবাস লাগায়, আসলে এরা হচ্ছে আমাদেরকে বলা হয় আমরা ধর্মের নামে রাজনীতি করি। আসলে ধর্মের নামে রাজনীতি করে ওরা, যারা ইলেকশন আসলে মাথায় টুপি লাগায়। আর আপনারা যারা আমাকে দেখছেন বিগত দনুসারা মাদ্রাসায় যখন ক্লাস 7 থেকে এখানে পড়াশোনা করি, যখন বাড়ির গাঁড়ায় দেখছেন, মসজিদে দেখছেন, বাজারে দেখছেন, কখনো মাথায় টুপি ছাড়া দেখছেন, পাঞ্জাবি ছাড়া দেখছেন? তাহলে আমরা ধার্মিক। আর যারা সিজনে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, এরা হলো ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে ব্যবসা করে। ওরা মসজিদে যায়, ওরা আমরা 12 মাস মসজিদে নাই যাই নাকি সিজনে সিজনে যাই? আমরা 12 মাস মসজিদে যাই। এই জন্য এমন লোককে ভোট দিবেন যে 12 মাস জামাতের সঙ্গে নামাজ আদায় করে। যদি 12 মাস জামাতের সঙ্গে নামাজ আদায় না করে, তাহলে আপনি 12 মাস নামাজ আদায় করেন জামাতের সঙ্গে, আপনার আমানতটা খেয়ানত হয়ে গেল, খেয়ানত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী হাদিস, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রবেশ করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে, ঘরে। ওয়া রাজুলাইনি মিন কওমি, আমার জাতি, আমার সম্প্রদায়ের 2 জন লোক ঢুকলো আমার সঙ্গে। ফাকালা আহাদুর রাজুলাইনি আমিরনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঢুকলাম, আমার সঙ্গে আমার সম্প্রদায়ের আরো 2 জন লোক ঢুকলো। তারা বলল, আমিরনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাকে একটা নেতৃত্ব দেন, আমাকে একটা পদ দেন। ওয়াকালা আল আখারু মিসলাহু, দ্বিতীয় জন একই কথা বলল, আমাকে একটা দায়িত্ব দিয়ে দেন, মেম্বারি পদ, চেয়ারম্যানি পদ দিয়ে দেন। এখন যে ব্যক্তি চাইয়া নেবে মেম্বারি পদ, সে যোগ্য না অযোগ্য? কথা বলেন, আমি বুঝাই দিব জিনিসটা। যে লোক নিজেকে মেম্বারের জন্য, চেয়ারম্যানের জন্য উপস্থাপন করবে, আমাকে দাও, সে টাকা খরচ করবে। সে কি খরচ করবে? এখন সে যদি চেয়ারম্যান ইলেকশন করার সময় 10 কোটি টাকা খরচ করে, 20 কোটি টাকা আপনার সরকারি বরাদ্দ থেকে, অর্থ থেকে সে কেটে নেবে। আপনার ভাগ্যে শূন্য, আর কিচ্ছুই পাবেন না। গ্রাম, রাস্তাঘাট, পোল, ব্রিজ, কালভার্ট, মাদ্রাসা, মসজিদ, মক্তব, এগুলো উন্নয়ন হবে না। কারণ 10 কোটি টাকা পুঁজি দিছে, এখন 20 কোটি টাকা সে নিবে, ঠিক নয়? এই জন্য এমন লোককে নির্বাচন করতে হবে। গ্রামবাসী বসবেন, সর্দার মাতাব্বররা বসবেন, আলেম ওলামাদেরকে নিয়ে বসবেন, বসে সিদ্ধান্ত নিবেন, আমরা পোস্টার ছাপানোর টাকা দিব, পোস্টার আমরা ছাপাইয়া দিব। আমরা যেই কোনো জালেমকে, যেই কোনো লোককে এই ইউনিয়নে ইলেকশন করতে দেব না। যদি ইলেকশন করেন, আমার শাহসাব মসজিদে ইমামতি চলে যাওয়ার কারণ হচ্ছে চেয়ারম্যান টাকা চুরি করছিল, 1 সেকেন্ড 10 লক্ষ টাকা নিছে। কয় লক্ষ? আমি রমজানের ঈদে ছুটিতে বাড়িতে আসলাম, খবর শুনলাম
আমি কমিটিকে বললাম যে আপনারা একটু সজাগ হন, মসজিদের টাকা চুরি হয়ে গেছে। এখন চোর কিন্তু একটা কথা আছে না, সুরে সুরে চুরি আরো সিনা চুরি, কথা আছে না? এখন ক্ষমতা ওদের, পুলিশ ওদের, সব তারা। তা আমাকে একটা চিঠি দিল, অমুক তারিখ দেশ সরকার রাষ্ট্রবিরোধী কথা বলার কারণে আপনাকে জুমার খতিবিদ থেকে অব্যাহতি দেয়া হলো। আসলে আমি কইছি কি? চুরির কথা, রাষ্ট্র সম্পর্কে কোনো কথাই বলি নাই। এই জন্য চোরকে যদি আপনি ভোট দেন, চোরকে ভোট দিলে আবার যেই কপাল সেই মাথা, আবার আপনার ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগাই দিবে। গন্ডগোল লাগাবে, বড় ভাইকে বলবে আমি তো তোমার দলের লোক, ছোট ভাই বলবে তোমাকে ছাড়া কি আমি কিছু বুঝি নাকি। দুই ভাই থেকে 10,000 টাকা নিয়ে যাবে, আপনাদের কপাল পুড়ে যাবে। আপনারা মারামারি করবেন, পৈতৃক সম্পত্তি নিয়ে, সীমানা নিয়ে, চালের পানি নিয়ে আপনি ঝগড়া করবেন। ঝগড়া সে লাগাই দিবে আর আপনার থেকে টাকা কালেকশন করবে, আপনার ভাইয়ের থেকে কালেকশন করবে। এই জন্য একজন নামাজি লোককে ভোট দিবেন যেন সমাজে এই সমস্ত অন্যায় আর তস্তুপ করতে না পারে। রাজি আছেন? ও বাবাজিরা, দেখেন ইলেকশনে টাকা খরচ করে কারা? আমি যেই দলটা করি, এখানে আলেম আছে, মসজিদের ইমাম আছে, খতিব আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে। এখন আজকে আমি কিন্তু খুব হার্ড লাইনে কথা বলতাম, কিন্তু এখানে কথা বলছি না কেন এটা তো বোঝেন। চতুর্দিক থেকে এখন আগ্রাসন চলছে জালেমের। এই জালেমরা এখনো চাচ্ছে মুসলমানদের আমানত খেয়ানত করতে। সাবধান, আপনারা যদি সাবধান না থাকেন আবার আপনাদের আমানত খেয়ানত করে, এতদিন আপনারা 16 বছর দিল্লির গোলাম ছিলেন, আবার দিল্লির গোলামি করার জন্য আপনাদেরকে সেবা দাসে পরিণত করবে। মনে রাখতে হবে প্রিয় ভাই বাবাজিরা আমার, মুসলমানদেরকে, ইমানদারদেরকে সমর্থন দিতে হবে, সাপোর্ট দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্তটা দিয়েছেন সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দিল আমানাতি ইলা আহলিহা। ও দুনিয়ার মানুষেরা, আমানত রাখো যথাযথ জায়গায়, অযোগ্য জায়গায় তোমার আমানত খেয়ানত করিও না। এবার আমানত কি জিনিস? আপনার বোনের কাছে, আপনার কাছে আপনার বোন পৈতৃক সম্পত্তি পাওনা আছে, ছলে বলে কৌশলে বোন পাবে 20 লক্ষ টাকা, তাকে 5 লক্ষ টাকা দিয়া বুঝাই দিলেন, আর 15 লক্ষ টাকা আপনি মারি দিলেন। এবার আপনি আমানত রক্ষাকারী হইলেন নাকি খেয়ানতকারী হইলেন? আমানত খেয়ানতকারী যদি হয় সে জান্নাতি নয়, জান্নাতি নয়, জান্নাতি নয়, জাহান্নামী। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির আমি পড়েছি। হাসরে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাক দিবেন, শহীদ রে, দ্বীনের জন্য কোরবানি হয়েছ, আমার কোরআনের জন্য জীবন দিয়েছ, আমার রাসূলের জন্য জীবন দিয়েছ, কেন দিয়েছ? শহীদ বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য আন্দোলন করেছি, জীবন দিয়েছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করানোর জন্য। আল্লাহ বলবেন, তোমার কাছে কেউ আমানত পাবে কিনা? তখন বলবে, আল্লাহ আমি তো ভুল করেছি, আমানত খেয়ানত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমানত ফিরিয়ে দাও, আমানত ফিরিয়ে দাও। হাসরের ময়দানে ওয়ালা দিনারান ওয়ালা দিরহামান, বুখারীর হাদিস। দিরহাম, দিনার, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, রিয়াল, ডলার, বাংলার টাকা কিচ্ছু পাওয়া যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদ রে দেখো, একেবারে জাহান্নামের তলদেশে দেখা যায়, জাহান্নামের তলদেশে দেখা যায় তোমার আমানত, সেখান থেকে আনো। অথচ জাহান্নামের গেটের সামনে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামীকে যখন জাহান্নামের গেটের সামনে নিয়ে যাওয়া হবে, তাকে এক গ্লাস শরবত পান করতে দেয়া হবে। এই শরবতটা হচ্ছে সাপের বিষ। কিসের বিষ?
যেই সাপটা এই দুনিয়ায় যদি একটা নিঃশ্বাস ছাড়তো তাহলে এই দুনিয়ার মানুষগুলো বাঁচত না, প্রাণী জগৎ অস্তিত্ব বিলীন হয়ে যেত, নিঃশ্বাস নিতে পারতো না, অন্ধকার হয়ে যেত, বিষে পরিণত হয়ে যেত। সেই সাপের এক গ্লাস শরবত তাকে পান করানো হবে। সাপের বিষটা পান করানোর সঙ্গে সঙ্গে মানব দেহের মধ্যে যে গোস্তগুলো আছে সবগুলো গোস্ত ঝরে পড়ে যাবে, পেটের কলিজা গুদ্দাগুলো সবগুলো পিছনে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। আল্লাহু আকবার। সেই জাহান্নামকে দেখানো হবে, ও শহীদ, তুমি আমি আল্লাহর জন্য জীবন দিয়েছ, কিন্তু তোমার ভাইয়ের আমানত আজকে খেয়ানত করে এসেছো, কিন্তু এটা তো আমি মাফ করতে পারবো না। ওই যে দেখো জাহান্নামের তলদেশে আমানতটা দেখা যায়, সেটাকে নিয়ে আসো। আলাল আখারু মিসলাহু, দ্বিতীয় জন একই কথা বললো, আমাকে রাষ্ট্রীয় একটা দায়িত্বশীল বানাইয়া দেন। ফাকালা আনা নুয়াল্লি হাজা সালাহু। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পদ চায়, রাষ্ট্রীয় আমানতটা নিজে নিতে চায়, আমি তাকে কোনো পদ দেই না। ও ভাইরা আমার, বাবাজিরা, আরেকটা হাদিস দিয়ে আমি শেষ করব। এই হাদিসটা বাস্তবতার সঙ্গে মিল আছে। এটা জামিআত তিরমিজির হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর পবিত্র পরিচ্ছন্ন সুন্দর গোলাপি ঠোঁটের থেকে, সুন্দর জিহ্বা থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা আলা উখবিরুকুম বিখিয়ারিকুম বিখিয়ারি উমারাইকুম ওয়া শারারিহিম। ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবী বন্ধুরা, শোনো, আমি কি তোমাদের মাঝে উত্তম শাসক এবং নিকৃষ্ট শাসক সম্পর্কে পরিচয় করিয়ে দেব না? উত্তম শাসক এবং নিকৃষ্ট শাসক, এই হাদিসের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন উত্তম শাসককে, নিকৃষ্ট শাসককে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উখবিরুকুম, আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, খিয়ারুকুমুল্লাযিনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম। উত্তম শাসক হচ্ছে তারা যারা তোমাদেরকে ভালোবাসে, তোমরাও তাদেরকে ভালোবাসো। এবার বুকে হাত দিয়ে বলেন, আপনার বিবেকের কসম দিয়ে বলেন, 16 বছর যারা আলেম ওলামাদেরকে নির্যাতন করেছিল, তারা কি এই দেশের মানুষের কাছে উত্তম ছিল নাকি নিকৃষ্ট ছিল? আল্লাহ রাসূলের হাদিসটা 1500 বছর আগে আজকে ধনুষাড়ার মানুষেরা মিলাচ্ছে, যে তুহিব্বুনাহুম, তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইউহিব্বুনাকুম, তোমরাও ভালোবাসবে। আমার একটা কথা মনে পড়ে গেল, আমার সম্মানিত ওস্তাদজি আমাকে অনেক আদর করেছেন, অনেক সময় কোলে লয়েছেন যখন ছোট ছিলাম, আর আমাকে শ্বশুর ডাকতেন, যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই যে ক্যান্ডা একটা খতম হতো, মাসুম ভাই 2 মিনিট 3 মিনিটে শেষ করে দিচ্ছি। একটা খতম প্রতি বছর হতো মাওলানা আব্দুল মতিন সাহেবের উদ্যোগে। উনি তো মারা গেলেন গত রবিবার, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, পড়ে আমিন। আহারে, আলেম ওলামারা মারা গেলে, যেই আলেম ওলামা যদি একজন আলেম মারা যায়, 10,000 রাষ্ট্রপতি মারা গেলে এত ক্ষতি হয় না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বলেছিলেন, 10,000 10 লক্ষ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান যদি মারা যায়, একজন আলেমের সমতুল্য নয়। ওখানে 18 সালের ইলেকশনের সময় হুজুর তো দোয়া করতেন। হুজুর যে মাজলিসে থাকতেন, এই মাজলিসে তো হুজুরই নুরুন আলা নূর, হুজুরের উপরে আর কেউ থাকতে পারে না। তো মুনাজাত করবেন, এমন সময় আমাদের ছোট ভাই কাজী চেয়ারম্যান ছিল না, সে বলল যে হুজুর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একজন দোয়া করতেন, একটু দোয়া করবেন। বিশ্বাস করবেন, হুজুর এমন গর্জন করে উঠলেন, হুজুর যে এত বয়স্ক মানুষ আমি বুঝতেই পারলাম না, এমন ধমক দিলেন যে বেরিল্লানিরে আমি দোয়া করতাম। তাহলে এই হাদিস কি নির্দেশ করে?
আপনারা তার জন্য দোয়া করবেন, প্রেসিডেন্টের জন্য, রাষ্ট্রপতির জন্য, রাজার জন্য, আর রাজাও আপনাদের জন্য দোয়া করবে তাহাজ্জুদে, ঠিক নয়? ভারতবর্ষের যে সমস্ত সম্রাটগুলি ছিলেন প্রতি রাতে 10 পারা তেলাওয়াত করতেন, 5 পারা 2 পারা তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ পড়া ছাড়া তারা কখনো ঘুমাতেন না। এরকম রাষ্ট্রপতি যদি আমাদের জন্য নির্ধারিত হয়ে যায়, নির্বাচিত হয়ে যায়, আল্লাহর রহমত নাজেল হবে, ঠিক নয়? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতাদউনা লাহুম ওয়া ইয়াদউনা লাকুম, তারা তোমাদের জন্য দোয়া করবে, তোমরাও তাদের জন্য দোয়া করবে। আহারে, চেয়ারম্যানরা যদি ভালো হয় তাহলে গ্রামের ইয়াতিম, মিসকিন, অসহায়, বিধবা নারীরা যখন সেবা পায় তারা দোয়া করে, আল্লাহ এই লোকটাকে তুমি, আল্লাহ তুমি রহমত দান করো, তাকে তুমি ভালো করো, তার পরিবারের উপরে রহমত নাজিল করো। প্রশাসনের লোকেরা, রাষ্ট্রের কর্ণধাররা প্রজাদের জন্য দোয়া করে, আর প্রজারাও রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়া শিরারুকুম শিরারু উমারাইকুমুল্লাযিনা তুবগিদুনাহুম, নিকৃষ্ট শাসক হচ্ছে যারা তোমাদের জন্য বদদোয়া দেয়, গজব দেয়, অভিশাপ দেয়, অভিসম্পাদ দেয়। ওয়ায়ুবগিদুনাকুম, তোমরাও তাদের জন্য গজব দাও। আর এই যে যায় নাকা, ঠিক নয়? আল্লাহর গজব আসে নাকা। দেখেন, আমি প্রত্যেকটি কথা কিন্তু যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, নকশা চৌহদ্দি দিয়ে আমি বুঝাচ্ছি। এখন কেউ যদি নিজের বিরুদ্ধে নেয়, আমার বিরুদ্ধে যাবে না, কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে। সাবধান, কেউ বিরুদ্ধে যাবেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতালউনাহুম ওয়া ইয়ালউনাকুম, তোমাদের রাষ্ট্রের রাষ্ট্রপতিরা তোমাদের জন্য লানাত করে, তোমাদেরকে অভিশাপ দেয়, আর তোমরাও তাদেরকে অভিশাপ দাও, লানাত দাও। এবার এইরকম রাষ্ট্রপতি, এইরকম প্রধানমন্ত্রী, এইরকম মন্ত্রী যেন, এমপি যেন আমাদের ভাগ্যে আর না আসে। জোরে বলে আমিন। যে আলোচনা করলাম, আলোচনার উপরে আমাকে, আমাদের সকলকে আমল করার, বুঝার তৌফিক দান করুক, এবং 12 তারিখ ব্যালট বিপ্লবের সময় আমাদেরকে এই কথাগুলো স্মরণ করে ন্যায় ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য আল্লাহ কবুল করুন। পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।